সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগ এরা আসলে কি? এদের চরিত্র কি? এরা কি চায়? এদের শক্তির উৎস কি? এদের পরিকল্পনা কি? এদের মোটিভ কি? এদের অবজেক্টিভস কি? স্পষ্ট হয়ে যাচ্ছে। আপনি শুনলে অবাক হবেন যে আওয়ামী লীগ কি। দেখেন দর্শক, খবর দেশে 90 দিনের মধ্যে নির্বাচন নিশ্চিতে ভারতের প্রতি জয়ের আহ্বান। এর মানে এই শেখ পরিবার, এই হাসিনা, এই শেখ মুজিবের গোষ্ঠী বাংলাদেশকে ভারতের কৃতদাস বানিয়ে রেখে দিয়েছে, তার প্রমাণ। বাংলাদেশের নির্বাচন কবে হবে কি এটা ডিসাইড করবে বাংলাদেশের জনগণ। এটা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে, রাষ্ট্রটাকে সংস্কার করে, নির্বাচনের পরিবেশ তৈরি করে অন্তর্বর্তীকালীন সরকার করবে। কিন্তু ভারতের প্রতি জয় আহ্বান জানায়, এটার কয়েকটা দিক আছে। মানে ওই শেখ পরিবার, আওয়ামী লীগ, জয়, এদের সাইকোলজি এভাবেই বিল্ড আপ হয়েছে যে ভারতীয় ওদের বাপ, ভারত ওদের জন্ম দিয়েছে, ওরা ভারতের দালাল, ওরা ভারতের গোলাম। অতএব গোলাম তো মনিবের কাছেই চাইবে, জনগণের কাছে চাওয়ার মতো তার অবস্থা নেই। এই জন্য ভারতের কাছে এখন নির্বাচন চাচ্ছে 90 দিনের মধ্যে। এটার প্রমাণ হচ্ছে জয়ের এই বক্তব্য। এরপরে আর একটা দিক আছে যে এই যে হাসিনার কুলাঙ্গার পুত্র জয়, আমি যতদূর জানি এর নেশাখোর, এর ব্রেন ট্রেন আসলে নাই, কিছু কোডিং টোডিং, কিছু সফটওয়্যারের কাজ টাজ পারে। এছাড়া রাজনীতিতে যে মূর্খ সেটা তো জাতি দেখেছে। তারেক রহমানের পা ধোয়া পানি খাওয়া উচিত এই গণ্ডমূর্খের। এর যদি সামান্য রাষ্ট্র ব্যবস্থা বা আন্তর্জাতিক সম্পর্ক বা রাজনীতি সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং থাকতো, তাহলে প্রকাশ্যে এ ধরনের কথা বলতে পারে যে দেশে 90 দিনের মধ্যে নির্বাচন নিশ্চিত করুন ভারত, আমাদের বাপ ভারত, তোমাদের বাপ, এরকম বলা যায় না। এটা তার স্রেফ মূর্খতার প্রমাণ এবং গোলামির সাইন। এই দুইটা ডাইমেনশন এই বক্তব্যের। তা আওয়ামী লীগ কি? আওয়ামী লীগ হচ্ছে ভারতের পাঁচটা গোলাম। এরা বাংলাদেশটাকে ভারতের গোলাম বানিয়ে রেখে দিয়েছিল। এখন বাংলাদেশকে বাংলাদেশ বানাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস ইনশাআল্লাহ। তোমাদের 90 দিনের মধ্যে নির্বাচনের স্বপ্ন, আর নির্বাচন 90 দিনের মধ্যে না, 9 দিনের মধ্যে যদি হয়, আওয়ামী লীগকে বাংলার মাটিতে জনগণ দাঁড়াতেই দিবে না। আওয়ামী লীগের ভোটাধিকার থাকা উচিত নয় না? ফেজিবাদ, সন্ত্রাস, দেশদ্রোহী, গণহত্যাকারীদের কিসের অধিকার? তাদের অধিকার শুধু বিচার পাওয়ার অধিকার, আর কোন অধিকার আপাতত জনগণ মেনে নেবে না। দেশের শিক্ষার্থীদের আন্দোলনের সামলানোর ক্ষেত্রে কিছু ভুল হয়েছে বলে স্বীকার করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এগুলো সব ভারতের প্রেসক্রিপশনে এই নাটকগুলো মঞ্চস্থ করছেন। তিনি বলছেন, একবারে আন্দোলনের শুরু থেকে বিক্ষোভকারীদের সাথে সম্পৃক্ত হয়ে সরকারে আলোচনা করা এবং কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল। আসলে এখনো কিন্তু হাসিনা, জয় এরা কেউই অনুতপ্ত নয় যে এরা ভোটাধিকার হরণ করেছে, এরা গণহত্যা করেছে, এরা মানবাধিকার লঙ্ঘন করেছে। এরা গত 15 বছর যাবৎ যে দেশটাকে লুটে পুটে ধ্বংস করেছে, এই ফিলিংস তাদের মধ্যে কাজ করে না। হাসিনার মধ্যে তো এই ফিলিংস নাই। জয়ের মধ্যে সর্বোচ্চ এতটুকু ফিলিংস যে জাস্ট এই কোটা ইস্যুটায় ভুল করেছে। কিন্তু এরা 15 বছর যাবৎ যে মাফিয়া তন্ত্র কায়েম করেছে, এই ফিলিংস কিন্তু তাদের মধ্যে নেই। শেখ হাসিনার সাবেক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। যুক্তরাষ্ট্র ওর জীবন তামা হয়ে যাবে, আমরা বিশ্বাস করি। ও কোথাও বের হতে পারে না। ও নিউ ইয়র্কে আসুক না, বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে আসুক, এমনকি ওয়াশিংটনেও কিন্তু আসতে পারে না। চোরের মতো চলাফেরা করে, নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকে, টাকা পাচার টাচার করে সব জমা করে রেখেছে, ওগুলো খায়। নিজে আসলে কি করে সন্দেহ আছে। সেখান থেকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি বিশ্বাস করি আমাদের সরকারের কোটার বিরুদ্ধে বলা এবং বিষয়টি আদালতের উপর ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরুতেই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলা উচিত ছিল। কোটা কমানোর বিষয়ে আমাদের সরকার সুপ্রিম কোর্টে আপিল করেছিল। আদালত ভুল করেছে এবং আমরা কোটা চাই না বলে আমি সবাইকে আশ্বস্ত করার সুপারিশ করেছিলাম। কিন্তু আমাদের যাই হোক, হাসিনা তো কোটার পক্ষে দালালি করতে গিয়ে শিক্ষার্থীদেরকে রাজাকারের নাতিপুতি বলে ফেলেছে। এতদিনে সে কথা বললে হবে? এতদিন অনেক সময় পার হয়ে গিয়েছে, এখন স্বামী সংসার হয়েছে, এখন সেই পুরনো প্রেমের কথা বললে হবে? হবে না। জয় এখন সেই ভুল করা শুরু করেছে। কিন্তু আমাদের সরকার সেটা শোনেনি এবং বিচার ব্যবস্থায় বিষয়টি সামলায় বলে প্রত্যাশা করেছিল। বিক্ষোভ মোকাবিলায় সরকারের ভুল স্বীকার করলেও সজীব ওয়াজেদ জয় বলেছেন তিনি বিশ্বাস করেন
এই বিক্ষোভ সহিংস হয়ে ওঠার পেছনে একটি বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত ছিল। তারা কারা? সেই বিদেশি গোয়েন্দা সংস্থা কারা? যুক্তরাষ্ট্র। এই হাসিনা, মিথ্যুক হাসিনা তো বলেছে যে যুক্তরাষ্ট্র জড়িত। যুক্তরাষ্ট্র সাফ জানিয়ে দিয়েছে এটা হাস্যকর, এবং জনগণ দেখেছে এটা জনগণের আন্দোলন। এখানে কেউ কোনো জড়িত থাকার বিষয় না। জনগণ নির্যাতিত হয়েছে, হত্যাকাণ্ড ঘটেছে, গণহত্যা হয়েছে, জনগণ জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমে গিয়েছে। চাক্ষুষ ইতিহাস। এই ইতিহাসকেও গোয়েন্দা সংস্থা অমুক তমুক বলে পাল্টে দেওয়ার চেষ্টা করছে এই শেখ পরিবার কুলাঙ্গার গোষ্ঠী। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একটি বিদেশি গোয়েন্দা সংস্থা এর পেছনে জড়িত ছিল, কারণ 15 জুলাই থেকে অনেক আন্দোলনকারী অগ্নেয়াস্ত্রে সজ্জিত ছিল। গত 15 বছরে আমাদের জঙ্গিবাদের এই দেখেন আন্দোলনকারী অগ্নেয়াস্ত্রে সজ্জিত ছিল। কত বড় মিথ্যুক! আন্দোলনকারীরা ছিল নিরস্ত্র। কোন আন্দোলনকারী অগ্নেয়াস্ত্রে সজ্জিত ছিল? ছাত্রলীগ, যুবলীগ এবং পুলিশ লীগ, র্যাব লীগ, বিজিবি লীগ এরা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নিরস্ত্র জনতার উপর ভয়ানক নৃশংস হামলা করেছে, এর বাহিরে কিছু নয়। আর সেটাকেই হাসিনার কুলাঙ্গার পুত্র, এবং মানে হাসিনা হচ্ছে শেখ মুজিবের কুলাঙ্গার কন্যা, আর জয় হচ্ছে হাসিনার কুলাঙ্গার পুত্র। এরা এই মিথ্যাচারগুলো করছে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আন্দোলনকারীদের, শহীদদের, আহত নিহতদের সাথে এখনো তামাশা করছে ওরা বিদেশে বসে বসে। ওদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে ইনশাল্লাহ। 5 আগস্ট বাংলাদেশ থেকে তার মায়ের চলে যাওয়ার 24 ঘন্টার বর্ণনা দিয়ে জয় বলেন, এমন পরিস্থিতিতে এক দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তা একদিন আগেও তিনি বা তার মা কেউ ভাবেননি। ভাববেন কেন? সারা বছর চুরি, লুটপাট, পাচার করে বাস্তবতা কি আর ভাবা যায়? এটা আল্লাহর পক্ষ থেকে গজব শাস্তি, এটা আমরাও ভাবিনি। আল্লাহর পক্ষ থেকে ওর 15 বছরের কৃতকর্মের ফল, আরো সামনে অনেক ফল ভোগ করতে হবে। ওয়াশিংটন ডিসি থেকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে তিনি বললেন, ও ওয়াশিংটনের প্রকাশ্যে আসতে পারে না। দেশ ছাড়ার কোনো ইচ্ছা হাসিনার ছিল না। তিনি পদত্যাগ করতে যাচ্ছিলেন, রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন এবং জনগণের উদ্দেশ্যে দেওয়া বিবৃতি এই ঘোষণা দেবেন। আমি বিশ্বাস করি তিনি বিবৃতির খসড়া তৈরি করেছেন এবং সাক্ষাৎকার রেকর্ড করতে প্রস্তুতি নিচ্ছেন। সবকিছুই পরিকল্পিত ছিল। তিনি রেকর্ডিং শুরু করতে যাচ্ছিলেন, এমন সময় বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলেন, ম্যাম সময় নেই, আমাদের এখনই যেতে হবে। মানে সেনাবাহিনীকে দায়ী করছে আর কি। শেখ হাসিনা দেশ না ছাড়ার বিষয়ে অনড় ছিলেন, কিন্তু তিনি তাকে রাজি করার সক্ষম হয়েছেন, জানিয়েছেন জয়। বিশেষ নিরাপত্তা বাহিনী তাকে সাময়িক বিমান ঘাঁটির একটি নিরাপদ স্থানে নিয়ে যায়। তারা সেখানে একটি হেলিকপ্টার প্রস্তুত করে রেখেছিলেন, কিন্তু তিনি যেতে চাননি। সেই সময় আমার খালা শেখ রেহানা সিদ্দিক আমাকে টেলিফোন করেন। আমি মাকে বোঝালাম যে তোমার নিরাপত্তার জন্যই তোমাকে চলে যেতে হবে। যদি এই জনতা তোমায় খুঁজে পায়, কোথাও তোমাকে ধরে ফেলে, সেখানে গুলি চলে, অনেক মানুষ মারা যাবে। অনেক মানুষ মারা যাবে এইসব তো ভুংসাং কথা। অনেক মানুষ মারা গেলে ওদের কি হয়? ওরা তো অমানবিক, ওরা তো গণহত্যাকারীদের। মানুষ মারা যাওয়ার কথা চিন্তা গণহত্যাকারীরা করে না। এর মানে ওর মা মারা যেতে পারে, সেই ভয়ে আত্মরক্ষার্থে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছে। এরা হচ্ছে সত্য কথা। তাহলে হয় তোমাকে এই হত্যার জন্য দায় দেবে। কেন? যা হয়েছে তার জন্য কি দায় নেই? সেটা কি দুধের ধোয়া? সেটা কিছু না নাকি? কিংবা ধরে ফেলে তাহলে মেরে ফেলবে, এইটাই হচ্ছে মূল কারণ। তাই তোমার সবচেয়ে ভালো হবে দেশ ছেড়ে চলে যাওয়া। আমি তাকে চলে যেতে রাজি করিয়েছি। আসলে ঘটনাটা এভাবেও না। শেখ হাসিনা সেনাবাহিনী প্রধানকেও হত্যা করতে চেয়েছিলেন, এসএসএফকে গুলি লোড করতে বলেছিলেন, যে কোনো মূল্যে ক্ষমতা, টেবিল চাপড়ে বলেছেন আমি ক্ষমতা ছাড়বো না। ক্ষমতার মোহে পাগলা হয়ে গিয়েছিল, পাগল হয়ে গিয়েছিল, পাগলি হয়ে গিয়েছিল এই নমরুদের উত্তরসূরি, এই ফেরাউনের উত্তরসূরি ইবলিস, এই কুলাঙ্গার লেডি হাসিনা। এটা হচ্ছে বাস্তব কথা। কিন্তু সেনাবাহিনী প্রধান ভয় দেখিয়েছিলেন যে হয়তো আপনার জীবন বিপন্ন হয়ে যেতে পারে। তারপরে জয় তাকে এই কথা বলে সেখান থেকে যেতে রাজি করিয়েছেন। ইটস রাইট। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে রয়েছেন। সজীব ওয়াজেদ জয় বলেন, তিনি বাংলাদেশে কি ধরনের পরিস্থিতি তৈরি হয় তা দেখার জন্য অপেক্ষা করছেন। আপাতত তিনি ভারতে থাকবেন। দেখার জন্য অপেক্ষা? আপনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে এদেশের জনতা বিচার করবে। বরং ভারত যাতে বাধ্য হয় হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে, আমরা সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ভারতের প্রতি তার বার্তা কি হবে জানতে চাইলে নয়াদিল্লিকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার আহ্বান জানিয়ে বলেন, আমি আশা করব ভারত নিশ্চিত করবে যে 90 দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগের প্রচারণা পুনর্গঠন অনুমতি দেওয়া হবে। আর যদি সেটা নিশ্চিত করা হয় তাহলে আমিও নিশ্চিত যে
আমরা নির্বাচনে জয়ী হব, আমরা এখনো সবচেয়ে জনপ্রিয় দল। আওয়ামী লীগ একটা সিটেও কোথাও জিততে পারবে না, এটা আমি নিশ্চিত, যদি 90 দিনের মধ্যে নির্বাচন হয়। এই সংবিধান থাকবে না, এটা বিপ্লবীদের দেশ, এই সংবিধান বাতিল হবে, দেশটাকে পুনর্গঠন হবে, দিবস স্বপ্ন দেখছে। তো ওরা যে আসলে ভারতের রুহানি সন্তান, সেই প্রমাণটা জয় আরেকবার দিল।